নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 30 বছর আপনার বর্তমান বয়স। কোনো প্রশ্নের ক্ষেত্র দেওয়া হয়নি, আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলার চেষ্টা করব। প্রথমে বলবো আপনার ইনকামের দিকটা। দেখুন, আপনার হাতে ইনকামটা এমন পর্যায়ে থাকবে যেখান থেকে আপনি প্রচুর ধন ইনকাম তো করতে পারবেন, কিন্তু রাখতে পারবেন না। ইনকাম আপনার প্রচুর পরিমাণে হবে, কিন্তু থাকবে না, এই বিষয়টা মনে রাখবেন। পুরোপুরি রাহস্থান থেকে উত্থিত হচ্ছে আপনার আয় লাখ লাইনটা, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর এখান থেকে একটা পুরোপুরি আড়ি রেখা পূর্ণভাবে এই দিকে চলে গেছে। কোনো রকম সোজাভাবে উত্থিত যদি হতো তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট এর থেকে পেয়ে যেতেন। এটা আপনাকে মেন্টালি টর্চার, মানসিক অত্যাচারের সাথে সাথে উন্নতিতে বাধা এবং একাকী থাকার প্রবণতা, এই সমস্ত কাজগুলো সবই করিয়ে দেবে। সবথেকে মেইন বিষয় হলো এই রেখাটা থাকা মানেই প্রচণ্ড রূপে একাকী বা লোনলেস ফিল করার যে জায়গাটা, সেটা কিন্তু প্রচণ্ডভাবে তৈরি হয়ে যায়। কোনো রকমের শান্তি বা স্বস্তির যে পজিশন, সেটা কিন্তু খুবই কম পাওয়া যায়। আর তার সাথে সাথে বর্তমান আর্থিক কন্ডিশন আপনার খুবই দুর্বল দেখতে পাচ্ছি। হাতের ক্ষেত্রে কি আংটিগুলো পরিধান করেছেন সেগুলো আমাকে একবার জানাবেন, তাহলে সুবিধা হবে। বাকি যে বিষয়গুলো আমি এক এক করে বলার চেষ্টা করছি ধীরে ধীরে। এমনকি রবি রেখার যে ক্ষেত্রটা, সেটাও কিন্তু এই পর্যন্ত, এবং এই রেখাটাও এই পর্যন্ত, এই রেখাটা এই পর্যন্ত। আমার যতদূর মনে হয় একটা নির্দিষ্ট বয়সের পরের থেকে, এবং সেটা 31-2 এর কাছাকাছি থেকে, কারণ এটা 2 পর্যন্তই এসে সবকটা রেখায় প্রায় থেমে আছে। 32 এর কাছাকাছি থেকে উন্নতি যোগটা আপনার হাতে কম বেশি চালু হবে, এবং তারপরের থেকে একটা বরাবর ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। এটা কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। বিভিন্ন হাতের অংশগুলো আপনি ফটো তুলে পাঠিয়েছেন, আমি এক একটা দেখে বলার চেষ্টা করব, তারপরে পুরো ডিটেলসে আসবো। প্রথমে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, আপনার বৃহস্পতির পর্বে কিন্তু অনেকটা বেশি চ্যাপ্টা হয়ে অবস্থান করছে, অনেকটা বেশি। এক্ষেত্রে কিন্তু সাংসারিক লাইফের উপরে একটা এফেক্ট তৈরি করে দেয়। এখানে খুব সুন্দর একটা চতুর্ভুজ সাইন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর চতুর্ভুজ সাইন মানেই হলো জ্ঞানী স্বভাব, এগিয়ে যাওয়ার ক্ষমতা, জীবনে কি করে আরও বেশি সাকসেসফুল হওয়া যায় তার তৈরি করা। তারপরে মনে করুন যে চতুর্ভুজ সাইন থাকা মানে শুধুমাত্র জ্ঞানী নয়, আধ্যাত্মিকতার একটা বড় প্রভাব এদের ভিতরে খুব বেশি পরিমাণে দেখা যায়, এবং এত বেশি তার্কিক হয়ে থাকে যে কেউ কিন্তু আপনার সাথে অনেক বেশি তর্ক করতে ভয় পাবে। এই সমস্ত কিছু বিষয় কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। সাথে সাথে দ্বিতীয় যে 2 নম্বর চতুর্ভুজটা, সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে, যার কারণে একত্রে বলতে গেলে আপনি জীবনে অনেক বেশি উন্নতি, সাকসেস, সফলতা সব কিছুই পেয়ে থাকবেন, এবং সাংসারিক জীবনটাও কম বেশি ভালো হবে। কিন্তু এই ক্ষেত্রে অনেকটা বেশি ভালো কিন্তু হচ্ছে না, কারণ অনেকটা বেশি চ্যাপ্টা হয়ে অবস্থান করছে, সেই জন্য কিছু কিছু কনফিউশন থেকে যাচ্ছে অনেক বেশি, কি করব, কোথায় যাব, এই সম্পর্কিত। আরেকটা জিনিস, এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন তৈরি হয়ে আছে। একটা জিনিস মনে রাখবেন, যদি হাতের ক্ষেত্রে 4টে চতুর্ভুজ একত্রিত হয়ে আপনার বৃহস্পতির ক্ষেত্রে দেখা দেয়, তাহলে এটা খুবই প্লাস পয়েন্ট, এবং জীবনে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। সেক্ষেত্রে অনেক বেশি সাকসেস বা সফলতার মুখ আপনি দেখতে পাবেন। কিন্তু এখানে মনে হয় হচ্ছে না। 3টে চতুর্ভুজ খুবই সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। অতএব খুব সুন্দর বাকপটু হয়ে থাকবেন আপনি, এবং মানুষকে লিড করার যে ক্ষমতা, সেটাও কিন্তু কম বেশি আপনার ভিতরে থেকে থাকবে, এবং আপনার ভিতরে কিছু হিডেন ট্যালেন্টও থেকে থাকবে, যার থ্রু দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন, বা মানুষকে বোঝাতে পারবেন বা বলতে পারবেন। বুঝিয়ে বলার ক্ষমতা, সেটাও আপনার ভালো থাকবে। আর ডিপলি যে নলেজ, সেটাও কিন্তু অনেকটা বেশি ভালো থেকে থাকবে আপনার ক্ষেত্রে, কারণ চতুর্ভুজ সাইনগুলো খুবই প্রবল এবং খুবই সুন্দর হয়ে আছে আপনার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখুন, এই যে রেখাগুলো একদম আয়ু রেখার থেকে উত্থিত হচ্ছে, এগুলো কিন্তু একেবারে খারাপ রেখা নয়। এগুলো আপনার আর্থিক স্রোতটাকে বৃদ্ধিপ্রাপ্ত করাবে, ঠিক আছে, কিন্তু তার ভেতরে ইগো প্রবলেমটাকেও কিন্তু বেশি করিয়ে দেবে। এটা আপনার মনে রাখা দরকার। ইগো প্রবলেমের যে দিকটা, সেটা কিন্তু কম বেশি 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 করিয়ে দেবে যদি কারোর হাতে এটা এরকম টাইপের সাইন থেকে থাকে। তাহলে এটাকে একেবারে অনেক বেশি ভালো সাইন বলা সম্ভব নয়, তবে মোটামুটিভাবে ভালো সাইন, এটা মনে রাখবেন। আর যাদের ক্ষেত্রে এই সাইনগুলো অনেক বেশি প্রবল হয়ে থাকে বা একের অধিক হয়ে থাকে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে একাধিক ইনকামের যে স্রোত, সেটাও কিন্তু কম বেশি বহমান থেকে যায়। আপনার সাংসারিক লাইফের ক্ষেত্রে সামান্য অসুবিধা এই জন্যই দেখা দিচ্ছে, কারণ এখানে সামান্য সামান্য নিচস্ত হয়ে আছে, সেজন্য দৌড়ভাগের যে পরিমাণ, সেটাও কিন্তু কম বেশি চলতে থাকবে আপনার বাস্তবিক জীবনে, দেখবেন অনেক বেশি। স্থায়ী রূপে যে আপনি স্থায়ীভাবে অনেক কিছু করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু দেখছি না। আর স্বভাবতই ক্রস সাইন মানে হচ্ছে বুঝিয়ে বলার ক্ষমতা। আপনার বুঝিয়ে বলার ক্ষমতা বা ধরন অন্যদের থেকে পুরো ডিফারেন্ট থাকবে একদম। এত সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারবেন, যেটা হয়তো অন্যরা পারবে না।
এরকম কিছু বিষয় দেখতে পাচ্ছি। তার সাথে সাথে একটা ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ চিহ্নটাও কিন্তু ধার্মিক স্বভাবের পরিচায়ক, এটা মনে রাখা দরকার। কিছু না কিছু ক্ষেত্র থেকে কিছু কিছু ধনপ্রাপ্তির নির্দেশ করে বটে, কিন্তু মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ধার্মিকতা বা ডিপ নলেজের ক্ষেত্রটা আরও বেশি করে বুঝিয়ে দেয়। অতএব আপনার ভেতরে কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো ডিপ নলেজ থাকবে, যার থ্রু দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। যদি আপনার থেকে কিছু ট্যালেন্টও দেখা যায়, সেটা হয়তো পরবর্তীতে দেখা যাবে, কিছু ট্যালেন্টের মাত্রাও যদি বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার উন্নতির যে জায়গাটা সেটা আরও বেশি প্রবল হয়ে থাকবে। নিজস্ব প্রপার্টির যোগ তৈরি হয়ে যাবে, এবং তার সাথে সাথে নিজস্ব প্রপার্টি কিন্তু 32-এর আগে হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখতে পাচ্ছি। নিজস্ব ঘরের যে যোগটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রেও কিন্তু প্রপার্টি সাইনটা খুবই ভালো মতো হয়ে আছে আপনার মঙ্গলের স্থানে। মঙ্গলের স্থানটাকে একবারে যে অনেক বেশি ভালো বলবো না, তবে মিডিয়াম পজিশানে আছে। শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন, বাইরের খাবার দাবার বন্ধ করার চেষ্টা করুন, এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। কারণ কিছুটা হলেও এই জায়গাটা কিন্তু সামান্য পরিমাণে হলেও একটু নিচস্ত দেখতে পাচ্ছি, যার কারণে কথাটা বললাম যে বাইরের খাবারটা একটু অফ করার চেষ্টা করুন। মঙ্গলের পর্বে পূর্ণ ক্রস একেবারে ভালো সাইন যে সেটা বলা সম্ভব নয়। মঙ্গলের ক্ষেত্রে পূর্ণ ক্রস কিন্তু মোটামুটিভাবে একেবারে ভালো সাইন বোঝায় না, এটা সামান্য কিছু কাটাকুটির জায়গা নির্দেশ করিয়ে দেয়। দেখবেন কোথাও না কোথাও দিয়ে সামান্য পরিমাণে রক্তপাত হয়েই যাচ্ছে, আপনি জানেন অথবা না জানেন, তো তবুও হচ্ছে। এখানে একটু লাগলো, ওখানে একটু চলে গেল, এখানে একটু কেটে গেল, এরকম সামান্য সামান্য রক্তপাতের যে জায়গাটা সেটা তৈরি হয়ে যায় যদি ক্রস সাইন বেশি করে তৈরি হয় তাহলে। আরও একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, চতুর্ভুজ সাইনগুলো একটু খেয়াল করুন, আর এগুলো আপনার আয়ু রেখার উপর দিয়ে হয়ে আছে। এই টাইপের সাইনগুলো যেহেতু মঙ্গলের পর্বে হয়ে আছে, এগুলো আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট। অর্থাৎ এই সমস্ত বয়সগুলোতে বিশেষ বিশেষ কিছু লাভপ্রাপ্তির জায়গা নির্দেশ করছে। আরও একটা জিনিস বলতে গেলে, যদি কারোর এই পর্বে অনেকগুলো চতুর্ভুজ সাইন পরপর দেখা যায়, তারাও কিন্তু প্রপার্টির যে জায়গাটা বা প্রপার্টির যে যোগটা সেটা কিন্তু এদের ক্ষেত্রে অবশ্যই হয়ে থাকে, এটা আপনি মনে রাখবেন, এবং খুবই ভালো মতো হবে। আর আমার মনে হয় যতদূর আপনি অনেক বেশি যেটাকে এক কথায় গোদা বাংলায় বলা যায় যে পশুপ্রেমী হয়ে থাকবেন, অনেক ক্রিয়েচারকে আপনি অনেক বেশি ভালোবাসেন বা নেচারকে অনেক বেশি ভালোবাসেন, সেই জায়গাটাও কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি। অনেক বেশি চতুর্ভুজ টাইপের চিহ্ন এক্ষেত্রে হয়ে আছে, ব্লকিং টাইপের। তার সাথে সাথে কিছু কিছু রেখাও যুক্ত হয়ে যাচ্ছে, যদিও লম্বা লম্বা রেখাগুলো দু একটা আপনার কেটে বেরিয়ে গেছে, এবং এইগুলো রাহু রেখা হিসেবে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। আমি ধীরে ধীরে বর্ণনা করব সব কিছুই। তার উপরে দেখুন এই রেখাটা কিন্তু এই পর্ব পর্যন্ত গিয়ে থেমে গেছে, এরপরে আর যাচ্ছে না। তো আমার যতদূর মনে হয় এই বয়স পর্যন্ত 30 যে বয়সটা আপনার, এই বয়স পর্যন্ত বিশেষ করে শারীরিক যে সফলতাটা সেটা আপনি পেয়ে যাবেন। শারীরিকভাবে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বা বড় কিছু হওয়ার চান্স কিন্তু এই বয়স পর্যন্ত আমি দেখছি না। তারপরে প্রোটেকশনহীন যখন হয়ে যাচ্ছেন, এক্ষেত্রে এই রেখাটা যখন থেমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো না কোনো রোগ ব্যাধি বা সেরকম জায়গায় পৌঁছাতেও পারেন। এখনও পর্যন্ত ঠিক আছেন। এটা 30 বলা ভুল হবে, এটা 30 বলা ভুল হবে, এটা প্রায় 33 এর কাছাকাছি। আঙুলটা ঠিকমতো দেখা যাচ্ছে না তো, বৃদ্ধ আঙুলটা, সেজন্য 33 এর কাছাকাছি পর্যন্ত। দেখুন এই যে রেখাগুলো, এগুলো কিন্তু আপনাকে মেন্টালি টর্চার অবশ্যই করাবে, এটা মনে রাখবেন। মানসিক অত্যাচারের জায়গাটা বহুগুণ পর্যন্ত বৃদ্ধি করিয়ে দিতে পারে, একাকী থাকার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিতে পারে, কাজের তুলনায় রেজাল্ট অতটা হয়তো নাও পেতে পারেন। প্রত্যেকটা কাজ নিয়মের সাথে ফলো করলেও তার রেজাল্ট নিয়ে একটা মনোমালিন্য থাকবে বা একটা চিন্তান্বিত স্বভাব কিন্তু সবসময়ের জন্য থাকবে। ফ্যামিলির ক্ষেত্রে সামান্য অসুবিধাযুক্ত হয়ে থাকার ব্যাপারটাও থাকছে। আরও একটা জিনিস দেখবেন, যেহেতু আড়ি রেখাটা খুবই প্রবল হয়ে আছে, সেহেতু সংঘর্ষময় জীবন কিন্তু অনেকটা বেশি চলতে থাকবে, এরকম কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। সংঘর্ষের যে পরিমাণটা সেটা কিন্তু একটু বেশি হতে পারে। শনির পর্বে একটা সুস্পষ্ট ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি, আর শনির পর্বে ত্রিভুজ সাইন যদি সুস্পষ্ট হয়ে থাকে, একটা জিনিস মনে রাখা দরকার, এদের কিন্তু অনেক বিষয়ে কিউরিওসিটি থাকে, যে সমস্ত বিষয়ে মানুষ জানে না বা যে সমস্ত বিষয় মানুষ নতুন করে শিখতে চায় বা জানতে চায়, সেসবের প্রতি একটা কিউরিওসিটি প্রচুর পরিমাণে থেকে থাকে। এমনকি আধ্যাত্মিকতার দিকেও কিন্তু এদের নজরটা অনেক বেশি থেকে থাকে। জ্যোতিষ বা অন্য অন্য বিদ্যার প্রতি একটা আস্থা, একটা বিশ্বাস কিন্তু অনেকটা বেশি থেকে থাকে, যদি কারোর হাতের শনির পর্বে ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে। এখানেও একটা ছোট্ট ত্রিভুজ সাইন হয়ে আছে, অতএব এটাও কিন্তু প্রায় সেম পরিস্থিতি হয়ে গেছে এবং সেম রেজাল্ট কিন্তু এটাও দেবে, এটা মনে রাখার দরকার। শনির থেকে একটা রেখা এই পর্যন্ত গিয়ে এদিকে গিয়ে এভাবে বেঁকে আছে, এটা কিন্তু মঙ্গলের থেকে উত্থিত হয়েছে। আর মঙ্গলের থেকে রেখা যদি শনি পর্যন্ত যেয়ে থাকে, এটা কিন্তু একদমই ভালো রেজাল্ট দেয় না। মনে হয় আপনার ছোটোবেলার কন্ডিশানটা অনেক বেশি
কষ্টপূর্ণ ছিল বা অনেক বেশি দুঃখ দুর্দশার মধ্যে গেছে, যেটা বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রে মেন্টালি টর্চারের যে জায়গাটা, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। পরবর্তী যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন, যাদের হাতে এরকম টাইপের একটা রেখা থেকে থাকে তাদের জীবনে দৌড়ভাগটা বেশি লেগে থাকে, কোনো জায়গায় স্থিরতা পায় না, অর্থাৎ স্থির পজিশানে এটা থাকতে পারে না। কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো জায়গায় দৌড়ভাগের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে যদি কারোর হাতে এই একটা সাইন থেকে থাকে। তাহলে এরকম টাইপের সাইন থাকলে তাদের ঘুরোঘুরির পরিমাণটা এতটা বেশি হয় যেটা বলার নয়, এবং যে ঘুরোঘুরিটা করছে সেটাও কিন্তু বিনা কারণে হয়ে যায় এদিকে ওদিকে। তাছাড়া কিছু কিছু তিক্ত অভিজ্ঞতার পরিমাণ এতটা বেশি পরিমাণে এদের ভেতরে জন্মায় যেটা বলে বর্ণনা করা সম্ভব নয়। সারা জীবন ধরে একটা বাজে অভিজ্ঞতা, একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু খুব বেশি পরিমাণে হতে হয় এদেরকে। তাছাড়া কিছু কিছু অভ্যাসের সূচনা করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাজে অভ্যাস কারোর ক্ষেত্রে তৈরি হয়, সবার ক্ষেত্রে নয়। ফ্যামিলির লাইফের ক্ষেত্রে একটা সামান্য প্রবলেম তৈরি করে দেয়। আর একটা বিষয় কী হয়, যদি কারোর হাতে এরকম টাইপের আড়ি রেখা হয়ে থাকে, এরা কখনো ফ্রি বসে থাকতে পারে না, কোনো না কোনো কাজের থ্রু দিয়ে থাকা এদের ক্ষেত্রে বেটার হবে বলে মনে করি। কারণ যখনই ফ্রি হয়ে বসে থাকতে যায় তখনই কিন্তু টেনশনের মাত্রাটা অধিক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এরা ভাবতে থাকে যে কোন কাজটা বাকি ছিল, কোনটা এখনও করা হয়নি, কোন কাজের বিষয় এখনও পর্যন্ত বাকি আছে, এই সমস্ত বিষয়গুলো অনেক বেশি এরা চিন্তাভাবনা করতে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। তাহলে আমি আসবো পরবর্তী হাতের ক্ষেত্রে, এবং সেখানে দেখে বলার চেষ্টা করব রবির পজিশানটা। রবির পজিশানে একটা পূর্ণরূপে ক্রস সাইন এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। রবির পজিশানে ক্রস সাইন কিন্তু একদমই ভালো নয়। রবির পজিশানে ক্রস সাইন মানে হলো পিতার সাথে মতভেদের জায়গাটা বেশি বেশি করে উপস্থিত হওয়া। দেখবেন আপনি যে পরিমাণ কাজ করছেন সেই পরিমাণে রেজাল্ট কিন্তু পাবেন না, বা যে কাজ করছেন সেই কাজের রেজাল্টের সময় গিয়ে অসুবিধা যুক্ত হয়ে থাকা। কাজ করছেন ঠিক আছে, কিন্তু যখনই রেজাল্টটা প্রাপ্ত করার কথা তখনই গিয়ে সমস্যার জায়গাটা অনেক বেশি প্রবল হয়ে যাচ্ছে, আপনি রেজাল্টটাই ঠিকমতো পাচ্ছেন না। এই যে বিষয়টা, এটা কিন্তু ক্রস সাইনের জন্য হয়ে থাকে। ক্রস সাইনের আরও একটা দিক হলো, যদি কারোর হাতে ক্রস সাইনটা অনেক বেশি প্রবল হয়ে থাকে, কারো হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কাজের প্রথম মোমেন্টেও কিন্তু অসুবিধাযুক্ত হয়ে থাকে। এবং আপনি যতটা বেশি যোগ্যতা সম্পন্ন হন না কেন, বা আপনার ভেতরে যতটা বেশি যোগ্যতা থাকুক না কেন, সেই অনুযায়ী কিন্তু কাজ করতে পারবেন না আপনি। অর্থাৎ যোগ্যতা যতই থাকুক না কেন, যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া যায় না যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে। কারোর কাছে যদি পয়সা পেয়ে থাকেন, পয়সা ফেরত পাওয়ার যে চান্সেসটা সেটাও অনেক কম থেকে থাকে, আর উল্টোপাল্টা খরচা হতে থাকে যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে। ক্রস সাইনের আরও একটা দিক হলো, দেখুন যেহেতু রবির পজিশন অনেক বেশি সম্মান বা অন্যান্য দিক থেকে বলতে গেলে সম্মানের সাথে সাথে উন্নতি ইত্যাদি অনেক কিছু দিয়ে থাকে, লিডারশিপ কোয়ালিটি, তার একটা কিছুটা মাত্রায় কিন্তু কমই দেখা যায়। আপনার রেখাটা আছে অনেক বেশি গাঢ় আছে, অনেক বেশি সুন্দর আছে, এবং অনেকটা বেশি লেভেল পর্যন্ত এগিয়ে গেছে। অতএব আমার যতদূর মনে হয় যে একটা কম বয়সের থেকে যে সোর্স অফ ইনকামটা সেটা কিন্তু আপনার ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে একটা নির্দিষ্ট বয়সের পরের থেকে, এবং সে বয়সটা কিন্তু অনেকটা বেশি যাবে না, এটাই ব্যাপার। তো প্রথম জীবনে মেন্টালি টর্চারের পরিমাণটা একটু বেশি থাকতে পারে, এটা আমি প্রথমেই বললাম। এখানে দেখুন একটা বৃহৎ ত্রিভুজ সাইন, আর বৃহৎ ত্রিভুজ সাইন যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু সরকারের থেকে প্রাপ্তিযোগটা অনেকটা বেশি থেকে থাকে, বা সরকারি চাকরির চান্সটাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে। আর আপনার যেহেতু সূর্যরেখার গ্রোথিং আছে অনেকটা বেশি, এর সাথে সাথে এই রেখাটা কিন্তু এই রেখাকে গিয়ে টাচ করছে, অতএব সরকারি চাকরির চান্সেসের যে জায়গাটা এবং তার সাথে প্রমোশনের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি দৃঢ় হচ্ছে এবং অনেক বেশি মজবুত হয়ে যাচ্ছে। তো এখান থেকে বলতে গেলে প্রমোশন প্লাস চাকরির এই ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। একটা জিনিস দেখুন, হার্ট লাইনকে ঘিরে একটা বৃহৎ চতুর্ভুজ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর হার্ট লাইনকে ঘিরে যদি এত বড় চতুর্ভুজ হয়ে থাকে, এটা কিন্তু খুবই সফলতা প্রদানকারী একটা রেখা বলা যায়। এরা কিন্তু যথেষ্ট হেল্পফুল স্বভাবের হয়ে থাকে, এরা অনেক মানুষকে অনেক বেশি হেল্প করে থাকে। এবং সবথেকে বড় বিষয় হলো, যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, চতুর্ভুজ টাইপের সাইন, এদের দেখবেন যে দয়া মায়া মমতার পরিমাণও একটু বেশি থেকে থাকে। সেই জন্য এরা যে কোনো মানুষকে কিন্তু হেল্প করতে চায় খুব জলদি। এই বিষয়টাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। তার সাথে সাথে এখানেও একটা ত্রিভুজ টাইপের ছোট্ট একটা সাইন আছে। আর ত্রিভুজ সাইন মানে হলো নিচের দিকে হোক বা উপরের দিকে হোক সরকারি থেকে প্রাপ্তি বা সরকারের থেকে লাভপ্রাপ্তির যে জায়গাটা সেটা কিছুটার জন্য হলেও নির্দিষ্ট করে দেওয়া। অতএব এটা খুব ভালো সাইন আপনার হাতের থ্রু দিয়ে বোঝা যাচ্ছে।
রেখা যেহেতু আছে কম বেশি পপুলারিটি ফেমাসিটি, 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা এবং জায়গাটা বেশ ভালো আছে, সেজন্য লিডারশিপ ক্ষমতা, লিডারশিপ কোয়ালিটি এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ভালো আপনার ক্ষেত্রে হয়ে থাকবে। তাছাড়াও এখানে একটা রেখা দেখতে পাচ্ছি যেটা আপনাকে হয়তো কাজের নলেজ দেবে কিন্তু খরচার পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে, তো সেদিকটা একটু সাবধানে থাকা উচিত। আর এই স্থানটা অনেক বেশি উচ্চস্থ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কী হয়, যাদের এই পর্বটা অনেক বেশি উচ্চস্থ হয়ে যায় তাদের ক্ষেত্রে দেখেছি যে নাম ফেম পাওয়ার প্রতি একটা সুবিধা, একটা চাহিদা, একটা ইচ্ছা এদের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকে। অতএব সুনাম প্রাপ্তির দিকে বা সুনাম বৃদ্ধি প্রাপ্তির দিকে একটা চান্স কিন্তু আপনার হাতে সবসময়ের জন্য থাকছে, অথবা কী করে সুনাম প্রাপ্তি করা যায় সেদিকেও একটা নজর কিন্তু আপনার সবসময়ের জন্য থাকবে। আর বুধের পজিশনটাকে আমি একেবারে খারাপ বলবো না, তবে একেবারে ভালোও বলবো না, একটু মিডিয়াম পজিশন হয়ে আছে। আর বুধের পজিশন যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ভিতরে বুদ্ধি থাকে, ইন্টেলিজেন্ট হয়ে থাকে, তারা বিভিন্ন বিষয়ে দখলদারি থেকে থাকে, বিভিন্ন মানুষের সাথে সমানভাবে মেশার ক্ষমতাটা থাকে, কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো থেকে থাকে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও থেকে থাকে, জীবনে উন্নতি কী করে করা যায় সেদিকেও একটা চিন্তাভাবনা থেকে থাকে, ব্যবসায়িক দিকেও কিন্তু একটা মনোভাব থেকে থাকে যদি কারোর বুধের পজিশন ভালো হয়ে থাকে। তাহলে বুধের পজিশনে আরেকটা জিনিস দেখবেন আপনি, বুধ যদি এই জায়গাটায় একটু নিচস্থ হয়ে আছে এক্ষেত্রেও কিন্তু একটা কথা বাধো না হোক, মানে বুঝিয়ে কথা না বলতে পারার বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হতে পারে। আরও একটা জিনিস কী হয় যে মনে করুন যে কথার ক্ষেত্রে একটু না একটু সমস্যা, অথবা যেটা বলতে চাচ্ছেন সেটা বাদ দিয়ে অন্য কিছু বলে চলে আসা, অথবা যেটা আপনার করা দরকার ছিল বা বলা দরকার ছিল সেই বিষয়টা মনে না থাকা, এরকম কিছু বিষয় কিন্তু হয়ে থাকে যদি কারোর ক্ষেত্রে এই অঞ্চলটা নিচস্থ থাকে। তাহলে প্রথম জীবনে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু লসের পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, একটু নিচস্থ থেকে থাকে। তাহলে তবে একটা খাড়া রেখা যেহেতু আছে, অর্থাৎ বিজনেসের দিকে একটা মনোভাব বা বিজনেস করার দিকে একটা ইচ্ছা বা চাহিদা কিন্তু আপনার মনের ভিতরে সবসময়ের জন্য থেকে যাবে, এই বিষয়টা আপনি দেখবেন। সবথেকে আরও একটা বিষয় হলো, যদি কারোর হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে এটা কিন্তু অনেক বেশি ধৈর্য সহকারে কাজ করার একটা জায়গাও কিন্তু এদের হাতে তৈরি করিয়ে দেয়, এটা কিন্তু খুব ভালো সাইন আপনার হাতের ক্ষেত্রে। ব্যবসায়িক দিকেও কিন্তু আপনি এগোতে পারছেন, তবে একটু সাবধান, কারণ এই জায়গাটা একটু ঠিক হলে মনে হয় আরও বেশি ভালো হতো, এটাই হচ্ছে মেন বিষয়। সূর্যরেখার গ্রোথিং যাদের হাতে যত বেশি থেকে থাকে তারা কিন্তু জীবনে তত বেশি উন্নতি করে থাকে, এই বিষয়টা মনে রাখবেন। যদি কারোর হাতে লাক লাইন নাও থাকে তাহলেও কিন্তু সেই ব্যক্তিটা উন্নতি করতে পারে, যদি সূর্যরেখাটা অনেক গ্রোথিং থেকে থাকে, অনেক ডিপলি থেকে থাকে, অনেক বেশি লম্বা হয়ে থাকে, তারা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে। এখানে একটা জিনিস, মঙ্গলের পজিশনটা অনেক বেশি হাই আছে এবং মঙ্গলের জায়গাটাও অনেক বেশি ভালো আছে, অর্থাৎ মঙ্গল যাদের ভালো থেকে থাকে একটা সাহসিকতাযুক্ত মানসিকতা তাদের ভিতরে তৈরি হয়। এরাও কিন্তু কম বেশি কমিউনিকেট করতে থাকে বা কমিউনিকেশনের যে জায়গাটা সেটাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে থাকে যদি কারোর হাতে মঙ্গল ভালো থাকে। তবে অ্যাভারেজের উপরে মঙ্গল কিন্তু আপনার হাতে একেবারে খারাপ বলা যাবে না। পরবর্তী হাতের ক্ষেত্রটা আমি লক্ষ্য করব, এখানেও এটা হলো আপনার হাতে চন্দ্রের পজিশনটাও কিন্তু মোটামুটিভাবে ভালো আছে, অনেকটা বেশি জায়গা নিয়েছে। চন্দ্র ভালো থাকার জন্য জীবনে যে অতিরিক্ত টেনশনের যে জায়গা সেটা থেকে আপনি ক্লিয়ার হতে পারবেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় দেখুন, যেহেতু এই পর্বে একটা ক্রস সাইন তৈরি হয়ে আছে, অতএব একটু না একটু টেনশন কিন্তু আপনাকে দেবে। আর কেউ একটা ছোট কথা বলে দিল তাই নিয়ে অত্যাধিক পরিমাণে চিন্তান্বিত হয়ে যাওয়া, তাই নিয়ে একটা চিন্তায় পড়ে যাওয়া, এই সমস্ত বিষয়ও কিন্তু থাকবে। এর সাথে সাথে জায়গাটা যেহেতু অনেক বেশি চওড়া আছে এবং অনেকটা বেশি জায়গাও নিয়েছে, অতএব এক কথায় বলতে গেলে চন্দ্র যদি অনেকটা বেশি পজিশন নেয় বা অনেকটা বেশি জায়গা নিয়ে নেয়, তারা স্বভাবতই কিন্তু একটু মোটিভেটেড থেকে থাকে। অধিক দুশ্চিন্তার যে জায়গাটা সেটা কিন্তু এরা ত্যাগ করে চলতে চায় সবসময়ের জন্য, বা ত্যাগ করেও দেয়। অতএব এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে ক্লিয়ার যে আপনি সবসময়ের জন্য একটা স্বাভাবিক পথে চলার যে চেষ্টাটা সেটা আপনি করে থাকেন, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। বৈদেশিক ধনমুদ্রা অর্জন বা বিদেশ ভ্রমণের যে জায়গা সেটাও কিন্তু কম বেশি আপনার হাতে ক্লিয়ার হচ্ছে। নিচের দিকটা একটু বেশি নিচস্থ হয়ে থাকার কারণে মায়ের শারীরিক অসুস্থতার যোগটাও কিন্তু কিছুটা পরিমাণে হলেও আমি দেখতে পাচ্ছি। মায়ের শারীরিক সুস্থতার যোগটা একটু কম দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আছে আপনার হাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন দেখুন, আর এই ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকা মানেও কিন্তু পৈতৃক সম্পত্তির যোগটা তৈরি হয়ে থাকা, কারণ আগের রবির পজিশনেও কিন্তু সেরকম একটা জায়গা আমি দেখেছিলাম। তো এক্ষেত্রে পিতার তৈরি ঘর বা সেরকম ধরনের পিতার তৈরি ঘর হোক বা পিতার জমিজমা প্রাপ্তির জায়গা হোক, এই সমস্ত বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে এবং আপনি কিন্তু পেয়ে থাকবেন। এক্ষেত্রে ত্রিভুজ সাইন আছে মানে আপনার উন্নতি অনেকটা বেশি হয়ে থাকবে, এই বিষয়ে আমি নিশ্চিত। এই ক্ষেত্রের দিকটাও দেখুন, এখানেও কিন্তু
ফ্যামিলির সাপোর্টের দ্বারা যে উন্নতির জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। পরবর্তী হাতের ক্ষেত্রে আসবো, তাহলে বাকি বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবে। তো পুরো হাতের ক্ষেত্রে যখন আসবো তখন বর্ণনা করার চেষ্টা করবো। এক্ষেত্রেও কিন্তু শুক্রের পজিশনটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। এই জায়গাটা দেখি, এই পর্যায়ে দেখুন একটা ত্রিভুজ সাইন, একটা চতুর্ভুজ সাইন। কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু ধনপ্রাপ্তির মাত্রা অবশ্যই হয়ে থাকবে, এবং সেটা যে পরিমাণে হোক বা যতটুকুনি হোক না কেন, ধনটা প্রাপ্তি অবশ্যই হয়ে থাকবে, এটা মনে রাখার দরকার। সেটা কম হোক অথবা বেশি হোক, কিন্তু ধন প্রাপ্তি অবশ্যই হয়ে থাকবে। আপনি নিজেই জানেন না যে কী করে ধনটা আসবে, কিন্তু মাঝে মাঝে চলে আসবে, এরকম কিছু বিষয় আপনার এখান থেকে হাতের ক্ষেত্র থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। তারপরে এই পর্যায়েও কিন্তু চতুর্ভুজ সাইন, এটাও কিন্তু সেম টু সেম পর্যায়ে বলা যায়। কিছু না কিছু জায়গা থেকে, কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু ধনপ্রাপ্তির যে মাত্রাটা সেটাও কিন্তু অবশ্যই হয়ে থাকবে। ফ্যামিলির থেকে সাপোর্টের যে জায়গাটা সেটাও কিন্তু আপনি প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। অর্থাৎ ফ্যামিলি কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে আপনার এগিয়ে যাওয়ার জন্য, এই বিষয়টাও কিন্তু অনেকটা বেশি নির্দিষ্ট হচ্ছে। যাই হোক, শুক্রের নিজস্ব পজিশনটাও একেবারে খারাপ নেই, মোটামুটিভাবে বড় আছে, এবং শুক্রের পজিশন বড় থাকার জন্য সুখপ্রাপ্তির জায়গাটা থাকবে। নিজস্ব ঘর এবং বাড়ির জায়গাটাও অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে আপনার হাতে, অতএব দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। নিজস্ব ঘরের জায়গাটা হয়ে আছে, ব্রেন ডেভেলপমেন্ট আছে আপনার অনেক বেশি, অথবা এই সমস্ত দিকগুলো অনেক বেশি সুবিধাজনক হয়ে অবস্থান করবে। আর আপনি সবসময়ের জন্য এটাই চান যে কী করে রিলেশনশিপের জায়গাটা যেমনভাবে, মানে বিবাহ পরবর্তী যে রিলেশনশিপটা বা বিবাহ পরবর্তী যে জীবনটা, সেটা যেন আরও বেশি সুখের হয়, সেরকম ধরনের কাজের সাথে যুক্ত হওয়া বা সেইভাবে চলার যে জায়গাটা সেটাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। আকর্ষণ করার প্রতি একটা ক্ষমতাও কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণ আছে। আর আরও কী করে আরামায়েশে কী করে থাকা যায় বা আরও বেশি পয়সার ইনকাম কী করে করা যায়, সেরকম ধরনের একটা বিষয় কিন্তু আপনার হাত থেকে অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। আপনি সেটাই চান যে আরও বেশি করে কী করে উন্নতি করা যায় বা কী করে ধন ইনকামের দিকে যাওয়া যায়, সেরকম একটা জায়গা কিন্তু, অর্থাৎ ভৌতিক সুখ সুবিধার যে জায়গাটা, ঘর বাড়ি গাড়ি, অনেক বেশি টাকা পয়সা, সুন্দর স্ত্রী, এই সমস্ত বিষয়ের দিকে একটা চিন্তাভাবনা কিন্তু সবসময়ের জন্য আছে, এটা অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। পরবর্তী হাতের ক্ষেত্রে এখানে পুরো পজিশনটা কম বেশি দেখা যাচ্ছে। একটা জিনিস কিন্তু এক্ষেত্রে আপনার হাতের ক্ষেত্রে লক্ষণীয়, সেটা দেখতে পারেন যে যদি কারোর হাতে এই পর্যায়ে গিয়ে একটা ত্রিভুজ সাইন তৈরি হয়, এটাও কিন্তু একটা হেল্পফুল স্বভাব তৈরি করে দেয়। অর্থাৎ মানুষকে কী করে হেল্প করা যাবে, কী করে আরও বেশি মানুষের পাশে গিয়ে দাঁড়ানো যাবে, সেরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে। এটা খুব ভালো একটা সাইন। এই ত্রিভুজটা যদি আরও একটু বৃহৎ হয়ে অবস্থান করতো, তাহলে অর্থ ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি হয়ে থাকতো। আমি প্রথমে যেটা বলেছি যে আপনার ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু মাঝে মাঝে অনেক বেশি হবে, এবং সেই জায়গা থেকে অনেক বেশি ইনকাম আপনি করতে পারবেন, এটাও কিন্তু অনেক বেশি নির্দিষ্ট হচ্ছে। তবে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এই রেখাটা আছে, খরচার অধিক চাহিদাটাও কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকবে। কিছু কিছু ক্ষেত্র থেকে কিছু কিছু ধনপ্রাপ্তির যে মাত্রা বা জায়গা সেটাও কিন্তু খুব বেশি পরিমাণে প্রবল হচ্ছে, এবং কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ধনপ্রাপ্তির যে মাত্রা, বিশেষ করে কিছু কিছু জায়গা থেকে, সেটাও কিন্তু আপনার হাতে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। সবসময়ের জন্য না, হঠাৎ প্রাপ্তি, যেটা যেমন লটারি হয়ে গেল, অথবা মনে করুন যে, তবে লটারিটা কাটবেন না, এটা বিভিন্ন বিষয়ে দেখে বলার জায়গাটা আছে। তো এই ক্ষেত্রে শেয়ার মার্কেট বা অন্য অন্য মার্কেটে আপনি যুক্ত হতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন এবং সেখান থেকে কাজ করতে পারেন। এটা খুবই একটা বেটার পজিশন বা বেটার পয়েন্টস আপনার ক্ষেত্রে বলা যায়। এক্ষেত্রে ভি সিম্বল যুক্ত হয়ে আছে, অতএব ভি সিম্বল যুক্ত হয়ে থাকার অর্থ হলো আপনি কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন আপনার লাইফে, যদি আপনার ভেতরে স্কিল থাকে। তাহলে যে কোনো বিষয়ে যদি কোনো স্কিল থেকে থাকে, তাহলে সেই বিষয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। এই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করছে। আসা যাক আপনার হার্টলাইনের ক্ষেত্রটা দেখুন, এই পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, এবং এটা শনি পর্বের নিচে হয়ে অবস্থান করছে। শনি পর্বের নিচে যদি কারোর হার্টলাইন খুবই সুন্দর এবং ক্লিয়ারলিভাবে দেখা যায়, তাহলে এরা কিন্তু পয়সার দিকটা একটা ঝোঁক থেকে থাকে, এবং পয়সাটাকে প্রাপ্তি করার দিকে কিন্তু একটা সবসময় অনেকটা বেশি ইচ্ছা বা চাহিদাটা বেশি থেকে থাকে, এটা মনে রাখার দরকার। তবে হ্যাঁ, ফ্যামিলির দিকটাও যে মন থাকে না সেটাও বলা ভুল, ফ্যামিলির দিকটাও কিন্তু মাঝে মাঝে থাকবে, কারণ আপনার এই পর্যায়ে গিয়ে থেমে আছে সেজন্য। শিরোরেখার গ্রোথিং খুব ভালো আছে, আমি যখন পুরো হাতটা দেখবো এই ক্ষেত্র থেকে পুরোপুরি বোঝা যাবে। শিরোরেখার গ্রোথিংটা অনেক বেশি ভালো আছে, তবে শিরোরেখাটা কিন্তু অনেক বেশি সুস্পষ্ট নয়, এবং হার্ট লাইনের উপরের কিছু অংশে দেখুন, এই পর্যায়ে কিন্তু কিছু কিছু রেখা নিচের দিকে নেমে যাচ্ছে। নিচের দিকে নেমে যাওয়ার একটা অর্থ হলো আপনি কিন্তু অনেক বেশি হেল্পফুল থাকবেন, এবং এমনকি কিছু কিছু পয়সা নিজস্ব মানুষকে দেবেন, কিন্তু সেই পয়সা কিন্তু সবসময় ফেরত পাবেন না, এই জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হচ্ছে।
এখানেও এই যে রেখাটা অনেক বেশি সোজা হয়ে অবস্থান করছে, অতএব এটাও একটা বেটার পজিশন আপনার হাতের ক্ষেত্রে বলা যায়। একটা কাজ অনেক বেশি ডিপলি চিন্তাভাবনা করার পরে কিন্তু আপনি সেই কাজের থেকে একটা বেটার রেজাল্ট বের করতে পারবেন। তবে একটা জিনিস, যাদের হাতে এটা অনেক বেশি স্ট্রেট হয়ে যায় তারা কিন্তু অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা মানুষের মুখের উপরে বলতেও সক্ষম হয় এবং বলেও দেয় মাঝে মাঝে। তো এই বিষয় থেকে একটু দূরত্ব অবলম্বন করা আপনার ক্ষেত্রে উচিত হবে বলে মনে করি। একদম ক্লিয়ারলি সবার মুখের উপরে সবসময় স্ট্রেট না বলাটা উচিত হবে বলে মনে করি। এবং যেহেতু অনেকটা বেশি লম্বা আছে, সেহেতু আপনি সঠিক সিদ্ধান্ত বা সঠিক নির্ণয় নিয়ে কাজ করার যে জায়গাটা, সেটা আপনার ভেতরে খুবই ভালো আছে, অর্থাৎ পাক্কা ডিসিশনের জায়গাটা আপনার ভেতরে খুবই ক্লিয়ার হচ্ছে। এই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে এখান থেকে এই রেখাটা পুরোপুরি কিন্তু আপনার এই লাইনকে টাচ করে যাচ্ছে, অতএব ইনকামটা কিন্তু আপনার যত প্রকার ইনকাম আছে সেটা কিন্তু সবসময়ের জন্য বাড়ির বাইরে হতে পারে, অথবা বৈদেশিক ইনকামের জায়গাটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। আপনার হাতে সেলফ মেড অথবা সরকারি চাকরির জায়গাটা অনেক বেশি ভালো আছে। সেলফ মেডেড ইনকাম বা সরকারি চাকরির জায়গা, এটাও মনে রাখার দরকার। হাতের ক্ষেত্রে এম সাইন আছে। যদি আপনি নিজস্বভাবে অলসতা অবলম্বন না করেন তাহলে আশা করছি ভবিষ্যতে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। কারণ এরা যদি অনেক বেশি আলস্য হয়ে যায় বা অলসতাটা, লেজিনেসটা একটু বেশি হয়ে যায় এদের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু ইনকামের যে স্রোত সেটা কিন্তু অনেকটা বেশি থাকে না, অনেকটা কমে যায়। তো সেই ক্ষেত্রে দিক দিয়ে বলবো যে অলসতাটা কম অবলম্বন করে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে অনেকটা বেটার পজিশন আপনি লাভ করতে পারবেন। এই পর্বে একটা চতুর্ভুজ সাইনও আছে। এই পর্বে চতুর্ভুজ সাইন থাকার আরও একটা অর্থ হলো আপনি কিন্তু কিছু না কিছু ক্ষেত্র থেকে কোনো না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো ধনপ্রাপ্তির যে মাত্রা বা জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। এটা মিডিয়াম লেভেলের থেকে একটু বেশি, অর্থাৎ এই আঙুলটা একটু বড় হয়ে আছে। হিম্মত স্বভাব, রিস্ক নেওয়ার কোয়ালিটিযুক্ত, জন্মগত শাসক হয়ে থাকা, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে থাকে। এরা কম বেশি জ্ঞানী হয়ে থাকে, অনেক জ্ঞানের মাত্রা কম বেশি থেকে থাকে। তবে হ্যাঁ, লজিক্যালি কথা বলতেও কিন্তু এরা খুব ভালোবেসে থাকে। শরীরকে কী করে আরও বেশি সুস্থ রাখা যায় সেই বিষয়ে মনোযোগটা থেকে থাকে। তবে একটা জিনিস এদের ক্ষেত্রে আমি দেখেছি যে এদের ভিতরে ইগোটা একটু বেশি থেকে থাকে, যার কারণে সামান্য প্রবলেম কিন্তু থেকে থাকে এবং আগে বাড়তে গিয়ে অনেক বেশি হোঁচট খেতে হয় এদেরকে। সবসময় লজিক তর্ক বা লজিক্যালি ব্যাপারগুলো খুঁজে বেড়ানোর জায়গাটা ঠিক আছে, কিন্তু তর্কে জড়িয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু একটু খারাপ। সেহেতু একটু বুঝে শুনে তর্ক করাটা আপনার ক্ষেত্রে উচিত হবে বলে মনে করি। সবাইকার ক্ষেত্রে উল্টোপাল্টা তর্কে না জড়ানো বেটার হবে বলে মনে করি। এখান থেকে আরও একটা জিনিস, আপনি কিন্তু ফ্যামিলির সাথে থাকেন বটে, কিন্তু সবসময় ঘরে থাকার ইচ্ছাটা আপনার নেই। আপনার সবসময় ইচ্ছা যে বাইরের দিকটা কী করে দেখবো, আর আরও বেশি অনেক মানুষের সাথে মিশে কী করে চলবো। আর ফ্যামিলি ক্ষেত্র থেকে একদম সবসময় ঘরে পড়ে থাকার যে জায়গাটা, সেটা কিন্তু আপনার হাতে দেখছি না। মিডিয়াম লেভেলে চলা লোক, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করা লোক, এবং জীবনে কী করে উন্নতি করা যায়, স্থির পজিশনে কী করে উন্নতি করা যায়, এরকম বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে আপনার চিন্তাভাবনার ভেতরে। নটস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আর তাছাড়া আরও একটা জিনিস আপনি দেখবেন, খাড়া খাড়া রেখা আছে। বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং সবাইকার সাথে মিশে চলার যে ইচ্ছাটা, সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে আপনার ক্ষেত্রে, খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে এই ক্ষেত্র থেকে। তো আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে, এবং বাঁ হাতের যে বিষয়গুলো আপনার হাতে দেয়া রেখাগুলো আছে সেগুলো সম্পর্কে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই পর্যায়ে কিছু রেখা আছে, যেমন আমি প্রথমে বলছিলাম যে এই পর্যায়ের সাথে যদি এই পর্যায়টা মিলে যায়, তাহলে কিন্তু জীবনে এই রেখার সাথে এই রেখাটা মিলে গেলে অনেক বেশি উন্নতি আপনি করতে পারবেন। আপনার ভিতরে যে পরিমাণ ট্যালেন্ট আছে বা যতটুকু এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে, সেটা পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। এখানেও কিন্তু আপনার এই রেখাটা দেখতে পাচ্ছি, এবং সাথে আপনার লাখ লাইনের যে স্রোত, সেটাও আমি ওই হাতের ক্ষেত্রে দেখলাম। অর্থাৎ বাড়তি ইনকাম বা এক্সট্রা ইনকামের জায়গাটা আপনার হাতে কিন্তু খুব ভালো আছে, এই বিষয়ে কিন্তু আমি শিওর, হঠাৎ প্রাপ্তির যে মাত্রা বা জায়গা। তবে একটা জিনিস, আপনার 35-এর যে পরবর্তী বয়সটা, সেখানে একটু সাবধানতা অবলম্বন করে চলা উচিত। এই বয়সটায় কিন্তু আপনার শারীরিক অসুস্থতার যোগটা একটু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। আর মানি ট্রায়াঙ্গেল সাইন থাকার জন্য যে কোনো কাজের ক্ষেত্র থেকে দ্রুত প্রমোশনের যে জায়গা, সেটাও কিন্তু আপনার ক্ষেত্র থেকে খুবইভাবে সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে। এক্ষেত্রে মনে হয় একটা স্টার সাইন যুক্ত হয়ে আছে, এটাও জীবনে অনেক বেশি উন্নতি করার যে জায়গাটা, সেটাও ক্লিয়ার করিয়ে দিচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। বৃহস্পতির পজিশন এই পর্বে ঠিক থাকলেও এখানে আরও একটা চতুর্ভুজ, এটা কিন্তু যথেষ্ট জ্ঞান দেবে আপনাকে, জ্ঞানের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করাবে, এটা আপনি মনে রাখবেন। সাথে সাথে উন্নতি কী করে করা যায় এবং আরও বেশি এগিয়ে যাওয়ার মতো যে ক্ষমতা, সেটাও কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কয়েকটা ত্রিভুজ এবং চতুর্ভুজ এরকম টাইপের সাইন আছে এখানে, আমি দেখিয়ে দিই। যদিও পরস্পরের কাছাকাছি হয়ে অবস্থান করছে, অর্থাৎ বিবাহ পরবর্তী জীবনে দুজনের ভেতরে, স্বামী স্ত্রীর ভেতরে যে বন্ধনটা, সেটা কিন্তু অনেক বেশি দৃঢ় করাবে, যেহেতু আপনার হাতে এই দুটো রেখা পরস্পর একই রেখা বরাবর অবস্থান করছে। সেজন্য এখানে এই পর্বের যে সাইনগুলো, এগুলো কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্ট করাবে প্লাস মানুষকে হেল্প করাবে। এই দুটো জিনিস কিন্তু খুবই মহত্বপূর্ণ আছে আপনার ক্ষেত্রে।
অর্থাৎ হেল্পও করাবে, প্লাস আপনার ব্রেন ডেভেলপমেন্টও করাবে, এবং আপনার সেই কাজের সাথে যুক্ত হতে বেশি পছন্দ হবে যে কাজের দ্বারা আপনি অনেক বেশি উন্নতি করতে পারেন, অনেকটা বেশি সাকসেস বা সফলতার জায়গাটা পেতে পারেন। সেরকম কিছু বিষয় কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, একদম অনেকটা বেশি সুন্দর করে দেখা যাচ্ছে। এই পর্বে একটা চতুর্ভুজ সাইন আছে, আর এটা কিন্তু আপনাকে ভূমি সংক্রান্ত জায়গার দিকে এগিয়ে দেবে, বা মনে করুন যে প্রপার্টি কেনা বা নিজস্ব প্রপার্টি হওয়া, এই সমস্ত বিষয়টাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হবে, যেহেতু আপনার হাতে এই পর্বে চতুর্ভুজ সাইন আছে সেজন্য। এখানেও কিন্তু ফ্যামিলি সাপোর্টের দ্বারা উন্নতি, তবে ব্যবসায়িক দিকে যাওয়ার একটা মনোভাবও কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। মঙ্গল পর্যন্ত রেখাটা চলে গেছে, এটা খুব একটা বেশি ভালো পজিশন দেয় না, দুশ্চিন্তার কারক হয়ে দাঁড়ায় মাঝে মাঝে অত্যাধিক পরিমাণে। আর এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে মানে বৈদেশিক বিদেশের থেকে ইনকামের জায়গা, বা কোনো কোনো ক্ষেত্রের দিক দিয়ে বলা যায় যে বিদেশের কোনো একটা সোর্স আপনি পেয়ে যাবেন, যার থ্রু দিয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন। এরকম কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, যেহেতু এই পর্বে চতুর্ভুজ সাইন আছে সেজন্য। এই আঙুলের ক্ষেত্রে কিন্তু আবার দুটো সেম পজিশন দেখতে পাচ্ছি, যদিও ওই আঙুলের ক্ষেত্রে এই আঙুলের পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। মিডিয়াম পজিশনে চলালো, কী করে উন্নতি করা যায় সেদিকে দেখালো। ফ্যামিলিকে সাথে নিয়ে চলার যে পজিশনটা সেটা অনেক বেশি থেকে থাকবে। মাঝে মাঝে রিস্ক আপনি নিয়ে নেবেন, মাঝে মাঝে নেবেন না, এই বিষয়টাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। একটু জেদি বা আড়ি স্বভাবের জায়গাটাও কিন্তু তৈরি হয়ে আছে। আপনি যে সবসময় একেবারে সরল মনে হয়ে চলবেন সেক্ষেত্রেও কিন্তু ক্লিয়ার হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রের দিক দিয়ে, কিছু কিছু জায়গার দিক দিয়ে আপনি কিন্তু অনেক বেশি জেদি হয়ে বসবেন বা অনেক বেশি আড়ি হয়ে বসবেন, এরকম জায়গায় কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। এই রেখাগুলো মোটামুটি ভালো আছে, অতএব জীবনে উন্নতির জায়গাটাও মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে আছে। সামান্য শত্রু বৃদ্ধির প্রবণতাও কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি, একটু সাবধানে থাকবেন। যাই হোক, আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করলাম, ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।